সকাল সকাল চলে গেলাম খেতে। তো ওই খেতে থেকে পাট শাক নিয়ে আসবো শাক রান্না করার জন্য, আর বানাবো পাট পাতার পাকোড়া। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো সবাই দেখতে থাকেন। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেইলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয় আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আপু, আন্টি, ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আজকে আমি রান্না করব, ওই যে ক্ষেত থেকে নিয়ে আসলাম এই যে পাট শাক। আর আজকে আমি পাট শাক রান্না করব, পাট পাতার পাকোড়া বানাবো। আর এখানে আছে এই যে বাটা মাছ। তো আজকে আমি বাটা মাছ রান্না করব। এই যে এখানে আলু আর হলো দাঁড়া দিয়ে, আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কিন্তু এখানে রেখে দিয়েছি, আর সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর এখানে আমি আবার মাছটা ভাজতে চুলায় বসাই দিলাম, যে মাছটা ভেজে নিই তরকারি রান্নার জন্য। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এখন আমি রান্না করব পাট শাক। তো তার জন্য আমি এই যে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তেল দিয়ে, এটা কিন্তু আমি বেশি ভাজা ভাজা করব না, কারণ বেশি ভাজা ভাজা করলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না। একটু হালকা হালকা কাঁচানা কাঁচানা থাকবো। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পাট শাক কিন্তু সবাই রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আমি দেখাইতেছি। তো আমি কিন্তু পাট শাকটা অলরেডি একটা হালকা একটা ভাপ দিয়ে রেখে দিয়েছি। তো এই যে এখন আমি এই কাঁচানা কাঁচানা পেঁয়াজের মধ্যে আমি পাট শাকটা দিয়ে দিলাম, তাই বেশিক্ষণ লাগবে না। যদি আমি সাথে সাথে দিয়ে দিই পেঁয়াজ কাঁচামরিচের পরে যদি আমি পাট শাকটা দিয়ে দিই, তো দেখা যায় যে পিছলা পিছলা হয়ে যায়, পানি ছেড়ে দেয়। তো ওইটা কিন্তু খেতে ভালো লাগে না, একটু তিতা তিতা লাগে। তো আমার তার জন্য আমি আবার এই রকমভাবে রান্না করি, যাতে এরকমভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো এই যে দেখতেছেন কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু পানিও ছাড়ে নাই, আমি কিন্তু হালকা ভাপ দিয়ে নিয়েছি এই জন্যই, যাতে পানিটা না থাকে শাকের গায়ে। তো এই যে দেখছেন কী সুন্দর ঝরঝরা হয়েছে। আর পেঁয়াজগুলো ওই যে দেখা যাইতেছে, কারণ এরকম পেঁয়াজগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি কিন্তু এই যে শাকটা খাবো এই কাসুন্দি দেয়। কাসুন্দি তো জানেনই, আমরা হাতে বানাইছি। তো এই যে যাদের ঠান্ডা, বেশি মাত্রায় ঠান্ডা জ্বর, তাদের খেতে ইচ্ছে করে না, তারা কিন্তু এই শাকটা খেতে পারেন। কারণ একদিকে শাক খাওয়া হইলো, আবার আরেকদিকে আপনার কাসুন্দি দেওয়ার শাকটা খেলেন, আপনার ঠান্ডারও কমলো। তো এক জায়গায় দুইটা কাম, মজাও লাগলো, খেতেও ভালো লাগলো, আবার আপনার ঠান্ডারও গেল, পেটটাও বললো। আর এই যে এখানে দেখে নিলেন যে আমি তরকারিটা বসাই দিছি, কারণ এটা আমি রান্না করলাম আজকে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর বাটা মাছ। তো আমি এই রান্নাটা সম্পূর্ণ দেখাই নাই। এখন আবার এই যে জল দিয়ে দিলাম, আর সাথে সাথে মাছও দিয়ে দেবো আমি, যে বাটা মাছগুলো যে ভেজে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আর একটু জল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অফ ক্যামেরায় আমি তরকারিটা কিন্তু রান্না করে ফেলেছি। আর শাকটা তো দেখেছিনি রান্না করা হয়েছে। আর এখানে আবার আমি এই যে পাট পাতার পাকোড়া বানাবো। তো আমি কিভাবে বানাই, সবাই কিন্তু পারে, সবাই এই পাকোড়াটা কিন্তু খেয়েছেন, পারেন, রান্না করতেও পারেন, সবই পারেন। কিন্তু আমি কিভাবে পাট পাতার পাকোড়া বানাই, তো সেটাই আজকে দেখাবো আমি।
তো এখানে কিন্তু আমি বেসন নিয়ে নিলাম আর নিয়ে নিব আদা বাটা। আদা বাটাটা দিলে ওই যে একটা বেসনের যে একটা মানে গন্ধটা আসে ওইটা কিন্তু আর আসবে না। এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছিলাম তো এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো ভালো করে চটকে নিব, চটকে নিয়ে বেসনগুলো মাখাবো আমি। আর আমি এই ভিডিওটা কিন্তু শুরু করেছি বিকেল থেকে, তো বিকেলবেলা আবার কি খাবো তো ভাবলাম যে এই পাটপাতারি পাকোড়া বানায় পরে খাই, তো তার জন্যই কিন্তু এটা বানাইতে আসি। আর এই যে এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার ভালো করে ফেটে নিব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই, ভালো মন্দ যাই লাগে আপনারা সবাই প্লিজ কমেন্ট করবেন। কমেন্টে কিন্তু পড়তে আমার ভালো লাগে, আর সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে। আমি কিন্তু সবারই কমেন্টের উত্তর দিই, তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই তো এখন কিন্তু আমি যে বেসনগুলো সব মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি কিন্তু গোলাই নিছি। আর এখন আমি এই যে পাট পাতাও দিয়ে দিলাম। তো আমি এই পাট পাতার পাকোড়া কীভাবে বানাই সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই কিন্তু আমার ভিডিও জুড়ে থাকতে হবে, আর সবাই থাকবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বোঝা যাবে না যে আসলে এটা ভিডিওর ভিতরে কী আছে, কি মিস করলেন। তো তার জন্য সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে যাবেন। আর আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি, তো এটা মনে করি সবাই আমার ভিডিওটা সবাই দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। আর এই যে বলতে বলতে কিন্তু আমি যে পাট পাতা বেসন দিয়ে কিন্তু মাখিয়ে চুলাতে বসিয়ে দিলাম। এই যে এটা মনে হয় ঘুঘু পাখি, তো এই পাখিটা কিন্তু আমার প্রায়ই আমার এই যে পাইপের মধ্যে থাকে, আর নয় এই যে এখান দিয়ে থাকে। তো দেখেন এই যে কীভাবে রইলো, আবার এই যে মানুষের বাস পেয়ে উড়ে চলে গেল। তো এই যে এখানে কিন্তু আমি বসাইতে একটু ছাদে গেছিলাম, তো ছাদের থেকে এসে দেখি যে হয়ে গেছে এক সাইড, তো আমি এখন উল্টিয়ে দিব। এই যে কালারটা এত সুন্দর হয়েছে ওই সাইড। তো এখানে কিন্তু প্রায় হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিব, কারণ এভাবে নামিয়ে নিলে খেতে মজা হবে। বেশি ভাজলে আবার একটা পোড়া পোড়া গন্ধ আসে। তো এই যে আমি এখন নামাই নিতেছি। পাট পাতার পাকোড়া কিন্তু সবাই খেয়েছেন, আর যাদের এলাকায় গ্রাম অঞ্চলে তারা তো আরও বেশি খেয়েছেন। তো কে কে খেয়েছেন আমার বন্ধুরা যারা আছেন, তারা যদি এটা খেয়ে থাকেন তাহলে সবাই কমেন্টে জানাবেন। প্লিজ সবাই কমেন্ট করবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর এটা কেমন হলো সবাই জানাইবেন। তো এই যে ভেজে নিয়ে যেতেছি, কারণ এটা এখন গরম গরম আমার ছেলে খাবে, ওই আবার এইসব খুব পছন্দ করে পাকোড়া, পাকোড়া ভাজা পোড়া আর কি, পোড়া টোড়া ওই আবার এটি পছন্দ করে। তো ওই যাওয়ার জন্যই কিন্তু বিশেষ করে বেশি ভাজা। তো এই যে এখন সবাই মিলে খাবো আমরা। আর আমি এখানে কিন্তু একটা করে পাতা দিয়ে দিয়ে কিন্তু এই পাকোড়াটা ভাজছি। দেখেন কি সুন্দরভাবে ফুলছে, এত ফুলছে দেখছেন, মনে কি 2-3টা মনে পাতা দিচ্ছে, আসলে তা না। এখানে কিন্তু একটা একটা করে পাতা দিয়ে বানানো হয়েছে। দেখেন কি সুন্দর ফুলে একবারে এত মসমসে, আর খেতেও অনেক মজা হয়েছে। আমি একটু নিয়ে খেলাম, কারণ আমি আবার এত ভাজা ভাজা পোড়া খেতে আমার ভালো লাগে না। আমরা কোথায় যাব, বাইরে গরম না, তারপরে সে বাইরে যাবে। কোথায় যাম বাইরে, তো কত গরম। ভাই তুমি কি মরিচ নেবা? নাও, এটা দেই সেরা, তুমি কি মরিচ খাবা? তো ভিডিও আর বড় করব না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।